জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক্যালি আসছে টিভি পর্দায়। নাম ভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহমুদ। কার্টুন শাহরিয়ারের তত্ত্বাবধানে এটি পরিচালনা করছেন সাইদ রিঙ্কু। দেশে এই প্রথম কোনো কমিক চরিত্র আসছে টিভি সিরিজে। শাহরিয়ারের জনপ্রিয় কার্টুন বেসিক্যালি অবলম্বনে টিভি সিরিজ নির্মাণ করছেন সাইদ রিঙ্কু। অনেকেই হয়তো রেজিস্ট্যান্ট থাকবে, কার্টুনে একভাবে ভেবে আসছেন, রিয়েল লাইফে এটা দেখাচ্ছি, সেটা মানুষের চরিত্রের সাথে অনেকের ফিজিক্যাল ফিচার্স অ্যাপিয়ারেন্স নাও মিলতে পারে, কিন্তু এটার মধ্যে ফুল স্কেল যেই জিনিস আমি কার্টুনের ভিতরে 3টা প্যানেলের ভিতরে করতে পারি নাই, সেই জিনিসটা আমি এখানে করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছিল যে একজন পারফর্মার যেহেতু সে নতুন কাজ করছে, তাকে অবশ্যই ক্যারেক্টারের ব্যাপারে কনসেন্ট্রেট করতে হবে। প্রপস মেকিং এর ক্ষেত্রে আমাদের নতুন এক্সপেরিমেন্টের দিকে যেতে হয়েছে, কারণ শাহরিয়ার ভাই এমন সব টপিক লিখেছেন বা এমন সব প্রপসের ব্যাপারে বলেছেন যে এই প্রপসগুলো আসলে ভিন্ন মাত্রা, যেগুলো আমরা এর আগে আসলে দেখিনি, সচরাচর দেখি না। সবকিছু মিলে কাজটা করতে আমার কাছে ভালো লাগছে, যেহেতু নতুন প্যাটার্নে কাজ করছি এবং নতুন অভিজ্ঞতা অর্জন করছি। কার্টুন চরিত্রটি টিভির পর্দায় রূপায়ণ করবেন জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। তার মায়ের ভূমিকায় আছেন বিজরী বরকতুল্লাহ। প্রত্যেকের বেসিক্যালি হওয়াটা খুব বেশি কঠিন মনে হচ্ছিল এবং খুব টেনশনে ছিলাম, প্রেশারে ছিলাম। পরে একসময় ভাবলাম যে আচ্ছা, আমি আমার মতো করেই করি, হয়তো সবাইকে খুশি করতে পারবো না, সেটা আসলে কোনোদিনও সম্ভব নয় এমনিতে। আমি যে বেসিক্যালিটাকে চিন্তা করেছিলাম আমি সেটাই করি, সো ওইটাই করার চেষ্টা করছি। বেসিক্যালি খুবই জনপ্রিয় একটি কার্টুন ক্যারেক্টার, যেটা কিনা এখন একটি নাটক আকারে আপনাদের সবার সামনে আসছে। আপনারা সবাই দেখতে পাবেন শীঘ্রই। তার মায়ের ক্যারেক্টার করছি আমি, নাম মলি। বেসিক্যালি ধারাবাহিকে আরও অভিনয় করছেন আব্দুল্লাহ রানা, সাবরিনা মেহেক, ফারহানা মিলি, মাসুম বাশারের মতো জনপ্রিয় অভিনেতারা। বিশেষ ভূমিকায় দেখা যাবে জয়ী মামুন, ইনাম আহমেদ সহ শাহরিয়ার খানকেও। ধারাবাহিকটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে 10 থেকে 15 মিনিট। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে প্রথম পর্ব। টিভির পর্দায় দর্শক ধারাবাহিকটি দেখতে পাবেন আগামী মে মাস থেকে। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।